রাতের আধারে বিমানে পৌঁছালো গোলাবারুদ, সাথে আছেন সামরিক কমান্ডাররা। প্রশ্ন উঠছে, নতুন কোন পরিকল্পনা নিয়ে সামনে আসছে ইরান? মার্কিন আগ্রাসন ঠেকাতে এবার কি বড় কোনো প্রতিরোধ গড়ে তুলছে দেশটি? যুক্তরাষ্ট্র কি তাহলে হার মানতে বাধ্য হবে এবার? সম্প্রতি একটি বিমানে হুতিদের জন্য স্বর্ণ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সরঞ্জাম নিয়ে ইয়েমেনে যায় আইআরজিসির 10 থেকে 21 জন কমান্ডার এবং সামরিক উপদেষ্টারা। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে রয়টার্স। বিমানটি প্রথমে সানায় যাওয়ার কথা থাকলেও হামলার কারণে পরে হোদেইদা বিমানবন্দরে নামে। তবে ইরান ও হুতি দুই পক্ষই এই অভিযোগ অস্বীকার করেছে। এর 3 দিন পর রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে লোহিত সাগরের তেল পরিবহন বন্ধ করতে হুতিদের প্রস্তুত থাকতে বলেছে তেহরান। এর পরপরই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে হুতিরা। তারা সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কার এনসেলিয়া ও লাইলাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, এনসেলিয়ায় হামলার পর জাহাজের সামনের অংশে আগুন ধরে যায়। এই ঘটনার পর দক্ষিণ লোহিত সাগরে জাহাজ চলাচলের খরচ দ্বিগুণ হয়েছে কিছু প্রতিষ্ঠানের জন্য। এদিকে টানা 13তম রাতেও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, আহভাজ শহরে মার্কিন হামলায় 4 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। একই সময়ে কেশম দ্বীপেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এর জবাবে ইরান বলেছে, তারা জর্ডান ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা 4টি ক্ষেপণাস্ত্র ও 6টি ড্রোনের মধ্যে একটি ছাড়া সবই ভূপাতিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হুতিদের ভবিষ্যতের যে কোনো হামলার জন্য ইরানকেই দায়ী করা হবে। তিনি আরও বলেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে নেওয়া হবে আরও বড় সামরিক ব্যবস্থা। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, অন্য দেশের সম্পদ জব্দ করা হলে তা ভবিষ্যতে আরও বড় অস্থিরতা তৈরি করবে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 23 জুলাই হরমুজ প্রণালী দিয়ে মাত্র একটি তেলবাহী ট্যাঙ্কার চলাচল করেছে। এছাড়া কয়েকটি ট্যাঙ্কার বাব আল মানদেব প্রণালী এড়িয়ে আফ্রিকা ঘুরে দীর্ঘ পথে যাত্রা শুরু করেছে। আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।